জাহিল্লারে মারতে বড় পালোয়ান লাগে নাই, আবু জাহিল্লারে মারছে ছোট দুইটা বাচ্চা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবার শুনেন আবু জাহেলের মৃত্যু কিভাবে হলো। আবু জাহেল তার মৃত্যু কিভাবে হলো একটু আজকে শুনে যান। আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবে, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে দুইটা ছোট বাচ্চা এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারা তো যুদ্ধের ময়দানে যাইতেছেন, আমরা কি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না? আমার নবী একটা ডাক দেয়া কয়, ও ছোট ছেলেরা গো, যুদ্ধের ময়দানে তোমরা কিভাবে যাইবা? তোমরা তো ছোট নাবালক বাচ্চা, তোমরা তো শিশু। যুদ্ধের ময়দানে যাইতে হইলে শক্তি লাগবে, সাবালক হতে হবে, বড় হতে হবে। এবার দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সাহাবীদের সঙ্গে আমাদেরকে লাগিয়ে দেখেন কে বড়, কার শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আমার নবীজির সামনে ছোট দুইটা বাচ্চা এমন কথা বললো, আমার নবী তো খুব আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী একটা ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা শুনছো ছোট দুইটা বাচ্চা কি বলে? এবার একটা ভাই ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একটা সাহাবীর সঙ্গে আমারে লাগায় দেখেন, আমার লাগায় দেখেন, আপনার সাহাবীর চাইতে আপনার সাহাবীর চাইতে আমার শক্তিটা বেশি। যেই মাত্র একটা সাহাবীর সঙ্গে লাগাইলো, এই সাহাবীর কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে কইল, বি সাহাবী গো, আপনি আজকের জন্য একটু হায়রা জানকা, আমি একটু জিততা যাইগা, কারণ আমি যদি জিততা যাই তাহলে তো আমি যুদ্ধের ময়দানে আপনাদের সাথে যাইতে পারবো। এরপরে ডাক দিয়া আরেক ভাই ডাক দিয়া কয়, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার একটা সাহাবীর সঙ্গে লাগায় দেখেন, আপনার একটা সাহাবীর সঙ্গে আমার দাঁড় করায় দেখেন, আপনার সাহাবীর চাইতে আমি অনেক বড় হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী যখন সাহাবীর সঙ্গে দাঁড় করালো, ওই ছোট ছেলেটা ডাক দেয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী গো, আপনি যদি আড়ুরা বাইঙ্গা যদি বৈশা যান তাহলে তো আমি আপনার চাইতে অনেক বড় হয়ে যাব। আমি যদি বড় হয়ে যাই আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো। এবার আমার নবী একটা ডাক দিয়া কয়, ও ছোট ছেলেরা গো, আমি তোমাদেরকে অনুমতি দিতাম না, আজকে কেন অনুমতি দিয়েছি জানোনি? তোমাদের বয়স দেখে অনুমতি দেই না, তোমাদের শক্তি দেখে অনুমতি দেই নাই, আমি তোমাদের যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাদেরকে একটা কারণে অনুমতি দিয়েছি, কারণ তোমাদের অন্তরে আমি রাসূলুল্লাহর মহব্বত অনেক বেশি। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে সমস্ত সাহাবে কেরাম যুদ্ধ করতেছে, কিছু কিছু সাহাবীরা দেখতেছে এই ছোট দুটো বাচ্চা শুধু যুদ্ধের ময়দানে শুধু আটতেছে আর ঘুরতেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, এই ছোট দুটো বাচ্চা শুধু অনর্থক এই যুদ্ধের ময়দানে এসেছে। এবার ওই সাহাবীরা ওই ছোট দুটো বাচ্চারা ডাক দেয়, দাঁড় করায় ডাক দেয়া কয়, এই তোমরা কিসের জন্য এসেছো যুদ্ধের ময়দানে? তোমরা যুদ্ধ করো না, কোনো কিছু করো না, শুধু হাঁটতেছো আর ঘুরতেছো, বুঝতে পারতেছি না তোমরা কেন এসেছো? এবার এই ছোট দুইটা বাচ্চা ডাক দেয়া কয়, আমরা কেন এসেছি জানো? এবার ডাক দেয়া কয়, কাফেররা আর বড়রা কোনটা? কাফেররা বড়রা কোনটা? ডাক দেয়া কয়, কাফের আর বড়রা হইলো ওই যে দেখো ঘোড়ার উপরে, সাদা ঘোড়ার উপরে যে বৈশা রয়েছে ওইটাই হলো কাফেরদের বড় লিডার আবু জাহেল। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র
এই ছোট দুইটা বাচ্চা ডাক দেয়া কয়, একজন আরেকজনকে ডাক দেয়া কয়, বাইরে ও বাইরে। ছোট ভাই বড় ভাই মিলে পরামর্শ করলো, বাইরে আমি শুধু আবু জেহেল না যে গোড়ার মধ্যে বৈশা রয়েছে, ওই গোড়ার আডুর মধ্যে একটা কূপ দিমু। এরপরে আরেক ভাই ডাক দিয়া বলতেছে, বাইরে এরপরের কাজ আমি নিজে করে নিব। এরপরে ডাক দিয়া কয়, দুইটা ভাই মিলে যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই আবু জেহেল এই দিক দিয়ে ওই ধরে মার ধরে এরে মার এরে ধর এরে মার। আবু জেহেলের তো নিচের দিক দিয়ে তো কোনো খবর নাই। এবার এই ছোট দুইটা বাচ্চা এক ভাই দিয়া যখন এই গোড়ার আডুটার মধ্যে যখন একটা কূপ মারছে, আডুটা যখন বাইঙ্গে যখন গুড়াটা যখন একটু কাইট হয়ে গেছে, এরপরে আবু জাহেল যখন কইছে কেডারে, আল্লাহু আকবার বলেন, যে মাত্র ডাক দেয় কই কেডারে, এই কেডারে কইতে দিরি আরেক ভাই আবু জাহেলের গাট্টা ফাতার একটা মেরে দিছে, সঙ্গে সঙ্গে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমি বলে দিলাম, সময় থাকতে নবীর সঙ্গে দুশমনী নয়, সময় থাকতে নবীজির সঙ্গে ভালোবাসতে হবে।